গতকাল শপথ নেওয়ার পরে বিএনপি ঘোষণা দিয়েছে যে তাদের যে এমপিরা তারা শুল্কমুক্ত গাড়ি নেবে না এবং সরকারি কোনো প্লটও নেবে না। তো এটিকে সবাই খুব ভালো চোখে দেখছেন। তারা বলছেন যে এটি যদি সত্যিই কার্যকর হয় তাহলে এটি আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবেন। এই নিয়ে আমাদের একটি রিপোর্ট টাইমস অফ বাংলাদেশে ছাপা হয়েছে। রিপোর্টটি করেছে আমাদের সিনিয়র রিপোর্টার আলামিন রুবেল। আলামিন রুবেল, এটিকে আপনি কিভাবে দেখছেন যে তারা যে ঘোষণা দিল? না, এটি তো অবশ্যই বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা বাংলাদেশের জন্য একটা রাজনীতিতে একটা পজিটিভ একটা দিক বলে মনে করছে সবাই। ইতিমধ্যে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা সবাই এটাকে সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে অর্থনীতিবিদরা এটাকে খুবই সাধুবাদ জানিয়েছেন। এর দুইটা কারণ। একটা কারণ হলো যে এটার দ্বারা অনেক মিস ইউজ হয়, আর এই সুবিধার কারণে রাষ্ট্র প্রায় 1.5 থেকে 2,000 কোটি টাকা মানে রাজস্ব ক্ষতি হয়। আপনি বলছিলেন যে এটার মিস ইউজ হয়, এটা কি একটু ব্যাখ্যা করবেন? মিস ইউজ মানে ধরেন একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সে নিজে গাড়ি আনলে, একটা গাড়ি আনলে ধরেন 1 কোটি টাকা দামের একটা গাড়ি আনলে তার ডিউটি পে করতে হবে প্রায় 6.5 কোটি টাকা দিয়ে নর্মালি কোনো ব্যবসায়ী আনবে না। তখন সে কী করে, একজন ব্যবসায়ীকে বলে যে ঠিক আছে, আপনি টাকা আমি দিচ্ছি, আপনি গাড়িটা নিয়ে আসেন। নিয়ে এসে মানে ব্যবসায়ী এমপিকে বলবে? জি জি। এখন এরপরে এমপি গাড়ি নিয়ে এসে 1 বছর বা 1.5 বছর চালাবে, চালানোর পরে ওনাকে দিয়ে দিবে গাড়িটা। এই যে এমপিও মানে বিনা পয়সায় কিছুদিন চালাইলো, আবার উনিও 1 কোটি টাকা 6.5 কোটি টাকা দামের গাড়ি 1 কোটি টাকায় চালাইলো। এতে বাজারে একটা বৈষম্য তৈরি হয়, আবার রাষ্ট্রেও মানে রাজস্ব ক্ষতি হয়। যেমন একটা এনবিআরের একটা গবেষণায় দেখা গেছে যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখানে প্রায় 772টি গাড়ি এই শুল্কমুক্ত গাড়ি এমপিদের জন্য আনা হয়েছে এবং এখানে 5,147 কোটি টাকা রাজস্ব সরকার হারাইছে, মানে এখানে ছাড় দিতে হয়েছে। তাহলে তো এই যে বিএনপি সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে জামাতও এরকম একটি ঘোষণা দিয়েছে। না, সর্বপ্রথম জামাতে এটি ঘোষণাটা দিয়েছিল। জামাতের এমপিদের যে মুখপাত্র শিশির মনির, উনি এই ঘোষণাটা দিয়েছিলেন তার ফেসবুক পোস্টে। তারপরে আজকে মানে শপথ নেওয়ার পর বিএনপির সভা শেষে এই মানে ঘোষণা দিয়েছে তারাও এটা ব্যবহার করবে না। এরপরে এনসিপির সাথে আমি যোগাযোগ করছি পার্সোনালি, যে তারা এটা কিভাবে দেখছেন। তারা বলছে যে আমরা এখনও দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরবর্তীতে জানাবেন তারা। তো এই যে শুল্কমুক্ত গাড়ি আমরা অনেক বছর যাবৎ দেখে আসতেছি, মানে এমপিদের জন্য বা সংসদ সদস্যদের জন্য একটা লোভনীয় বিষয়। অবশ্যই লোভনীয়। যে এই 4 কোটি 5 কোটি বা 6 কোটি টাকা দামের একটা গাড়ি আপনি মানে খুবই অল্প পয়সায় কিনতে পারছেন এবং সেটি আপনি ব্যবহারও করতে পারেন, আপনার প্রয়োজনে আপনি এটা আবার বিক্রিও করে দিতে পারেন। আমরা শুনেছি যে অনেক মানে ধরেন ঢাকার বাইরে থেকে অনেক জায়গা থেকে অনেকে সংসদ সদস্য হয় যাদের 1 কোটি টাকা দিয়ে গাড়ি কেনার সামর্থ্যও থাকে না, তো তারাও কিন্তু এই গাড়ি পান এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনিয়ম বা দুর্নীতির কথা শুনে থাকি। এরকম কি কোনো আপনার কাছে পরিসংখ্যান আছে? না, এরকম একজাক্টলি এভাবে পরিসংখ্যান কেউ দিতে পারে না বা পারার সুযোগও নেই। কারণ ধরেন আমি একজন এমপি, আমি ঝিনাইদহ থেকে এমপি নির্বাচিত হইলাম, আমার টাকা নেই, কিন্তু আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কালচারই এরকম যে আমার কাছ থেকে অবৈধ সুবিধা নেওয়ার জন্য অনেক ব্যবসা বা অনেকে আমলাও অনেক আছে যে আমার কাছ থেকে সুবিধা নিতে চায়। সে কী করবে, আমাকে 1 কোটি টাকা দিয়ে বলবে যে ঠিক আছে আপনি গাড়িটা নিয়ে আসেন। এই যে সে তার নিজের পকেট থেকে সে টাকা দিচ্ছে না, কিন্তু আরেকজন তাকে টাকা দিয়ে গাড়িটা নিয়ে আসে এবং সে হয়তো 2 বছর চালাবে, চালানোর পরে সে বিক্রি করে দিব। অথবা আপনি তো ধরেন গরিব সংসদ সদস্যদের কথা বলছেন, জি, কিন্তু এটা তো এদের সংখ্যা তো খুব বেশি না। না, এদের সংখ্যা বেশি নাই, কিন্তু ধরেন বড় লোকদেরাও ওরাও তো ধরেন নিজেরা গাড়ি কিনবে না, নিজের টাকা দিয়ে কিনবে না, ওই কেউ না কেউ সুবিধা। একটা জিনিস, আরেকটা জিনিস আমাকে আজকে আরেকজন বলছেন যে এটাতে একটা জিনিস হবে, যেমন আমলারা এটার যখন দেখবে যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বাড়তি সুবিধা নিচ্ছে না, তখন আমলারাও ওই ওনার কাছে বাড়তি সুবিধা চাইতে পারবে না। এতে একদিকে যেমন ওই ওনার নিয়ন্ত্রণ করাটাও সুবিধা, মানে তার জন্য একটা সহজ হবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে এনবিআরকেও সে যখন বাড়তি সুবিধা নিয়ে কোনো গাড়ি প্রিভিলেজ নিচ্ছে না, তখন এনবিআরকেও একটা মনিটরিংয়ের ভিতরে আনতে পারবে যে আপনি যেহেতু বাড়তি সুবিধা নিচ্ছেন না, তুমিও কোনো ব্যবসায়ীকে
দিতে পারবে না। আমাদের দেশে গত কয়েক বছরে আমাদের যেটা দেখা গেছে এনবিআরে, যে ট্যাক্স ওয়েভার মানে করমুক্ত কর অব্যাহতি যে সেক্টরগুলোতে দেওয়া হয়েছে, ম্যাক্সিমামই হলে পলিটিক্যাল ইউজে মানে অপব্যবহার করা হয়েছে। এবং এটাতে এমন হয়েছে যে 19 সালে ভ্যাট আইন মানে কার্যকর হয়েছে, 12 সালে ভ্যাট আইন প্রণয়ন করেছিল, 19 সালে সেটা কার্যকর হয়েছে। সেটাই এখন আবার এই ভ্যাট আইনটাকে নতুন করে আবার সাজাইতে হবে, কারণ এমনভাবে মিসইউজ হয়েছে যে এই ভ্যাট আইন এখন আর ভ্যাট আইন নেই। এখন বিভিন্নভাবে ধরেন কোনো একটা মানে পলিটিক্যাল পার্সনকে সুবিধা দিতে গিয়ে এসআরও জারি করছে, এই এসআরও জারি করে একটাকে দিচ্ছে, আরেকজনটা এসে আবার এটার এগেনস্টে বলছে যে ওনাকে দিয়েছে কেন আমাকে দিবা না। এই যে এভাবে করতে গিয়ে ভ্যাট আইনটা এখন জগা খিচুড়ি হয়ে গেছে। এনবিআর চেয়ারম্যানই কয়েকদিন আগে বলছেন যে ভ্যাট আইনটা এমন অবস্থায় চলে গেছে যে এটাকে আবার নতুন করে মানে আপনি শুরুতে বলছিলেন যে এটা সরকারের একটা বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে, হ্যাঁ, বিশেষ করে বৈদেশিক মুদ্রা টাকা গাড়ি আমদানি করতে হলে তো আমাকে কি বৈদেশিক টাকাই আনতে হয়। অবশ্যই। আমাদের তো অর্থনীতির এমনি নাজুক অবস্থা, সেই ক্ষেত্রে এটি কি কোনোভাবে হেল্পফুল হবে? না, অবশ্যই। ধরেন আমাদের এখন 350 এমপি, এর ভিতরে ধরেন মিনিমাম 100 জন গাড়ি আনার মতো ক্যাপাবল আছে, মানে নর্মালি আনে 100 বা 200 আনেই। আর বাকিগুলো কারোর গাড়ি আছে এই জন্য হয়তো আনবে না, বা কারোর নৈতিকতার কারণে আগে থেকেই আনে না, এবারও হয়তো আনবে না, এরকম হইতে পারে যদি ঘোষণা বাস্তবায়ন মানে নাও হয়। তাও ধরেন মিনিমাম 150 এমপি গাড়ি আনবে না, আর বাকিগুলো আনবে যদি ওইটা বাস্তবায়ন না হয়। না, সবাই তো আনে না হ্যাঁ, ইউজুয়ালি। তো ধরেন একটা গাড়িতে যদি এই যে বর্তমানে 28টা গাড়ি এখনো কাস্টম হাউসে আটকায় আছে, এই 28টা গাড়িতে প্রায় 8 কোটি টাকা করে মানে শুল্ক মানে আছে। এই শুল্ক ধরেন 200 গাড়িতে যদি 8 কোটি টাকা হয়, প্রায় 1200 থেকে 1500 কোটি টাকার মতো হয়। তো এই টাকাটা তো ধরেন আমরা সেভ হইল, বা রাষ্ট্র এটা সেভ করতে পারছে। আবার যেই ধরেন ওই গাড়িগুলোর দাম হলো প্রায় 8 কোটি টাকার দাম এখন যে গাড়িগুলো আছে। তো আবার নতুন এখন যারা এমপি হবেন ওরা তো আরও নতুন ভার্সনের গাড়ি আনতে চাইবে, সেগুলো আরও বেশি দামি। তো সেগুলোর দাম ধরেন ওখানে আরও বেশি ট্যাক্স হবে, আরও বেশি মানে শুল্ক মানে এই যে মিসইউজ হবে। তো এইগুলো থেকে যদি ওনারা যদি এটা বাস্তবায়ন করতে পারে, অবশ্যই রাষ্ট্রের জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত হবে।